বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নির্বাচন ও সংস্কার নিয়ে একটা বড় ধরনের বিরোধ আছে। ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তাদের একটা দাবি হলো যে একটা বড় রকমের সংস্কারের পরে নির্বাচনের দিকে যেতে হবে, এবং সেই সঙ্গে বিএনপি বলছে যে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনে যেতে হবে। এবং বিএনপির একেবারে স্পেসিফিক যে দাবি সেটি হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যে জরুরি সংস্কার সেটি করেই নির্বাচনের দিকে যেতে হবে এবং নির্বাচিত সরকার বড় বড় সংস্কার করবে। বিএনপির নেতারা কিন্তু প্রায় প্রতিদিনই নানা রকমের কথা বলছেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ যে মন্তব্যটি করেছেন সেটি এরকম, আমরা কখনোই বলি নির্বাচনের পরে সংস্কার, মানে বিএনপি নির্বাচনের পরে সংস্কার করতে হবে এমন অবস্থান তাদের নেই। এবং মির্জা ফখরুল বলেছেন, আমরা বলেছি নির্বাচনের জন্য একটি সুষ্ঠু অবাধ মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে, আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার, এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটি করতে হবে। দেখুন, এই বক্তব্যের মধ্যে কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বলেছেন তিনি, যে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার, মানে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে যে সংস্কার করা দরকার সেই সংস্কারটুকুর কথাই বিএনপি এখন বলছে, বাকি সংস্কার হবে নির্বাচনের পরে। আসলে কি তাই? বাংলাদেশে যদি আমরা দেখি আমাদের এই যে স্বৈরাচার তৈরি হচ্ছে, বারবার স্বৈরাচার তৈরি হচ্ছে, এর প্রধান কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে ব্যবস্থা সেই ব্যবস্থাই আসলে স্বৈরাচার তৈরির জন্য যথেষ্ট। এখানে যে কোনো ব্যক্তিকে, একজন গণতান্ত্রিক মনোভাবাপন্ন ব্যক্তিকে যদি আপনি বসিয়ে দেন দেখবেন যে তিনি কোনো না কোনোভাবে স্বৈরাচার হয়ে উঠেছেন, এবং সেটাই আমরা দেখছি। বিএনপির এই যে মিনিমাম সংস্কার চাওয়া, মানে হালকা পাতলা একটা সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে যাওয়া, নির্বাচনের আগে খুব যে বড় পরিসরে এবং সব সংস্কারই করা যাবে এমনটি না, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা সংস্কার কিন্তু করতে হবে, না হলে পরে আবারও সেই একই মাত্রায় আমরা স্বৈরাচারের উত্থান দেখতে পারি। এ প্রসঙ্গে একটু বলে নিতে চাই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা যদি বেসিক সংস্কারগুলো তখন করতো তাহলে হয়তো বা শেখ হাসিনার মতো এরকম একটা স্বৈরাচার আমরা আমাদের দেখতে হতো না, অনেক ক্ষেত্রেই হয়তো একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতো। কিন্তু আমরা তারা যখন ক্ষমতায় ছিল সে সময় কিন্তু তাদেরকে সেরকম সংস্কার কার্যক্রমে মনোযোগী দেখিনি, বরং বিভিন্ন ক্ষেত্রেই অনেক বিতর্কিত কর্মকাণ্ড করার ফলে তাদেরকেও ভুগতে হয়েছে। বড় তিনটি যে সংস্কার বাংলাদেশে সবচেয়ে জরুরি সেই সংস্কারের বিরুদ্ধে কার্যত বিএনপি অবস্থান নিয়েছে। একটি হচ্ছে যে প্রধানমন্ত্রী একজন ব্যক্তি কতবার হতে পারবেন। মোটামুটি একটা বোঝাপড়া এরকম আছে যে একজন মানুষ তার পুরো জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বিএনপি এক্ষেত্রে একটা আপত্তি করেছে। তারা তাদের 31 দফা যে প্রস্তাবনা দিয়েছিল গণঅভ্যুত্থানের আগে সেই প্রস্তাবে অটল আছে, এবং সেখানে তারা বলছে যে পরপর 3 মেয়াদে হতে পারবেন, অর্থাৎ পরপর 2 মেয়াদে হওয়ার পর একবার গ্যাপ দিয়ে আবার হওয়া যাবে। একটা বড় পরিবর্তন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তার জীবদ্দশায়, সেক্ষেত্রে তারা আপত্তি জানাচ্ছে। এবং এক্ষেত্রে বিএনপির আসলে ঠিক কতটা লাভ হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ এই সংস্কার করা হলে কিন্তু আলটিমেটলি দল হিসেবে বিএনপির জন্য লাভ। মানে বিএনপি মনে করছে যে যদি আমরা এই সিস্টেমটা করি, অর্থাৎ রাশিয়ার স্টাইল ফলো করি, যেখানে পুতিন পরপর 2বার প্রেসিডেন্ট ছিলেন, তারপর আবার 1 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন এবং পরে আবার তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এখন যে সংস্কারের দাবিগুলো করা হচ্ছে এই সংস্কারগুলো যদি আগে করা হতো তাহলে হয়তো বা বিএনপি বিগত 16-17 বছর ধরে যে কষ্ট করেছে, সাফার করেছে, নির্যাতনের শিকার হয়েছে সেটা তাদের হতো না। কারণ হয়তো বা আমরা একটা স্বৈরাচার যেভাবে তৈরি হয়েছে বাংলাদেশে সেই ব্যবস্থা আমরা দেখতাম না। বাংলাদেশে যে কাঠামো আছে সেই কাঠামোই কিন্তু স্বৈরাচারের জন্য যথেষ্ট, কারণ স্বৈরাচার তৈরির জন্য যথেষ্ট। কারণ একই ব্যক্তি যদি বারবার প্রধানমন্ত্রী হতে পারেন এবং তার হাতে যদি অগাধ ক্ষমতা থাকে তাহলে তিনি স্বৈরাচার হয়ে উঠতে পারেন, সেই ঝুঁকিটা কিন্তু বেশি থাকে। সুতরাং বিএনপি কিন্তু সবচেয়ে বেশি সাফার করেছে সংস্কারের এখন যে দাবিগুলো করা হচ্ছে সেটি না করার কারণে। এরপরে বিএনপি বলছে যে আরেকটি বড় যে মেজর পরিবর্তনের কথা এখন বলা হচ্ছে যে একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হন তিনি একই সঙ্গে দলের প্রধান বা সংসদে থাকতে পারবে না। বিএনপি এ বিষয়ে আপত্তি করেছে। দেখুন, এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে কি পরিণতি হতে পারে বিএনপির থেকে তো কেউ সেটা ভালো জানে না, কারণ শেখ হাসিনার হাতে সব ক্ষমতা ছিল এবং তিনি তার মতো করে সবকিছু পরিচালনা করেছেন এবং সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে বিএনপি দল হিসাবে, এবং বিএনপির অনেক নেতা কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এটা হচ্ছে বাস্তবতা। এখন সেই বিএনপি চাইছে যে শেখ হাসিনা যে ধরনের পাওয়ার তার হাতে ছিল সেই একই রকমের পাওয়ারের একটা ব্যবস্থা বিএনপি এখন রাখতে চাইছে। মানে শেখ হাসিনা যে পাওয়ার ব্যবহার করে বা ক্ষমতার অপব্যবহার করে বিএনপিকে ভুগিয়েছে, বিএনপি সেই ব্যবস্থাই চায়। এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে বিএনপির এ ধরনের অবস্থানের কি কারণ আমরা জানি না। বিএনপিকে আবারও সেই ব্যবস্থা চাইছে যাতে করে আবারও কেউ স্বৈরাচার হয়ে উঠুক, স্বৈরাচার গড়ে উঠুক বাংলাদেশে। থার্ড হচ্ছে যে সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছরের যে দাবিটি, এটারও বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপি 5 বছরই রাখার পক্ষে।
মানে এতে করেও বিএনপির খুব বেশি লাভ হবে না। কারণ বিএনপির একজন নেতা কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে সরকারের দায়িত্ব নেওয়ার পর অনেক কিছু বুঝতে 6 মাস লেগে যায়। এখন বিএনপির মতো একটি পুরনো দল এবং অভিজ্ঞতা সম্পন্ন দলের নেতারা যদি 6 মাস লেগে যায় সরকারে গিয়ে তাদের সবকিছু বুঝতে, তাহলে সেটা খুবই দুঃখজনক। কারণ এত অভিজ্ঞতা থাকার পরও যদি আপনার বুঝতেই 6 মাস লেগে যায়, তাহলে ধরে নিতে হবে যে আপনার সরকার পরিচালনার যোগ্যতা নেই। এই প্রশ্নটি উঠতে পারে, আমি বলছি না যে নেই, কিন্তু 6 মাস আপনার কেন লাগবে? আর পৃথিবীর বহু দেশে কিন্তু 4 বছরের এই ব্যবস্থা আছে এবং 4 বছর যথেষ্ট, মানে একটি সরকারের মেয়াদ হিসেবে 4 বছর যথেষ্ট, এটা প্রমাণিত। পৃথিবীর বহু দেশেই এটা খুব কার্যকর আছে। বিএনপি এই ব্যবস্থারও বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন এই যে মেজর 3টি সংস্কার বা পরিবর্তনের কথা বলা হচ্ছে, অর্থাৎ একজন মানুষ তার পুরো জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না, এরও বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। সেই সঙ্গে 5 বছর থেকে কমিয়ে 4 বছর করার যে প্রস্তাব, সেটিও বিএনপি চায় না। তাহলে বড় যে 3টি সংস্কারের কথা বলা হচ্ছে, 3টি সংস্কারেরই কার্যত বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। এবং এই যে বিএনপি অবস্থান নিয়েছে, আমি জানি না বিএনপি এতে আলটিমেটলি দল হিসেবে তাদের লাভ হবে না, কারণ এই ব্যবস্থা না থাকার কারণে বিএনপি সাফার করেছে মূলত। যদি এ ধরনের ব্যবস্থা আগে থাকতো, তাহলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী দেশে তৈরি হতে পারতো না। সর্বোচ্চ 8 বছর থাকতে পারতেন, তারপর তো তাকে ক্ষমতা ছাড়তে হতো, তাই না? তাহলে বিএনপির জন্য এই ভোগান্তিটা কম হতো, যেটা তারা গত 15-16 বছর ধরে তারা করে এসেছে। বিএনপির অন্তত এই মূল্যটা থাকা উচিত। এবং এই যে সংস্কার প্রস্তাবের কথা ছাত্ররা বা বিভিন্ন পক্ষ থেকে আসছে, বিএনপিরই উচিত এই ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে সামনে এগোনো। বিএনপি সেখানে যদি এখন আপত্তি করে, তাহলে ভবিষ্যতে বিএনপির জন্য এটা কিন্তু আবার সমস্যা তৈরি করতে পারে।